বাবু মশাই আর একটা বিড়ি দাও না খাই। কি বললি? বাবু 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 একটা বিড়ি। কে বিড়ি? না বাবু মানে সকাল থেকে আমার হাগা হয়নি তো তাই একটা বিড়ি চাইছিলাম বাবু, একটা বিড়ি দিন বাবু। তুই বাবুর বিড়ি খাবি? সকালে আমি পায়খানা হেগে এসেছি, পায়খানা একটা বিড়ির পোত পড়ে আছে, ওটা গুড়িয়ে খেয়ে নে যা, অনেক কাজ আছে। বাবু হ্যালো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওই ডিলটা ঠিক আছে, ওই ডিলটা পাক্কা করে দাও। হ্যাঁ আমি সন্ধ্যাবেলা 1 কোটি টাকা পাঠিয়ে দেবো। ওকে ডান। বাবু বাবু হ্যাঁ কি আবার কি? আজ আমি চাকর বলে আমার এরকম অপমান করলেন? আমি এমন কি অপরাধ করেছি? সামান্য তো একটা বিড়ি চেয়েছি বাবু। বাবু তুমি একদিন দেখবে বাবু আমি নায়ক হব বাবু। ভালো হবে। আমি একদিন নায়ক হয়ে দেখাবো। আমার কি মনে করেছিল ওরা? মারা উঠতে খুবই বন্দুকের মতো আওয়াজ। যা যা তুমি দেখে যা তাড়াতাড়ি, দেখে না কার পাবো মেরে। ছোট ভাই কি বলতে শুনে আসবে। ইরফান, ও ইরফান, হাগা হলো? কোথায় গেল সে? ম্যাম সাহেব ডাকছি, চুপ করে। আমরা চাকর পেয়ে বলে সব কাজ করালে আমাদের আনছি। হ্যাঁ ম্যাম সাহেব বলুন। আজকে আমার বন্ধুরা মিলে সিনেমা দেখতে যাবো, তুমি টিকিটটা কেটে নিয়ে আসো, আমি এখন রেডি হয়ে নিচে দাঁড়াচ্ছি। ওকে ম্যাম সাহেব আমি টিকিটটা কেটে নিয়ে আসছি। যাও। ওদের একবার ফোনই করিনি। হ্যালো, এই তোরা বাড়া, আমি যাচ্ছি। ম্যাডাম লাবুন, এই গাড়িটা সাইড করে দিয়ে আসো, যাও। ঠিক আছে ম্যাডাম। তোমার টিকিট কই? ম্যাম সাহেব কি বলবো, আমি অনেক কষ্ট করে করে লাইন টেনে টেনে গিয়েছি টিকিট কাউন্টার অবধি, কিন্তু কি আর বলবো ম্যাম, আমার এত জোরে পাঁচ পেয়ে গেছিল আমি লাস্ট পর্যন্ত পাঁচ চেপে রাখতে পারিনি ম্যাম। খুব কষ্ট করে চেপে রেখে দিয়েছিল, লাস্ট পর্যন্ত আমার পোঁদে বার হয়ে গেল পাঁচটা। আমার পাঁদের যা গন্ধ, আমার পোঁদে একটা ট্যাক্কল লাগিয়ে বার করে দিয়েছে। তুমি এই বালছি নিয়ে এসেছো, তাহলে আমার সিনেমাটা দেখবো কিভাবে? ম্যাম আমার একটা সুযোগ দাও, আমি কিছু করে দেখাতে পারি। না, তোকে আর করতে হবে না, তুই অনেক বাল ছিঁড়ে ফেলেছিস। ম্যাম আমার একটা সুযোগ দিন। না, বালটা ছেড়ে। কি দেখলে তো, সিনেমার আছে যত হিরো, আমার পাশে সব জিরো। 10টা থেকে একটা ওকে কেমন হিরো হাই, 10টা থেকে একটা ওকে কেমন হিরো হাই। ওদের থেকে অনেক ভালো আমার অভিনয় হয়। সিনেমার আছে যত হিরো, আমার পাশে সব জিরো। কি হয়েছে বাবু? আমার টিভির পাশে ওর একটা ব্লাউজ ছিল, তার ঠিক পাশে একটা বিড়ির প্যাকেট ছিল। বাবু আমি চুরি করিনি বাবু, আমি চুরি করিনি বাবু। তুই জানো এই বাড়িতে কে আছে? তোকে আমি কত ভালোবাসি না, তুই যারা কেউ এই কাজ করবি না। বাবু আমি করিনি বাবু, কিন্তু আমি চাই না। পালের কথা চালে মাথায় গুঁজে রাখ, তুই বেরো আমার বাড়ি থেকে। মা বেরো। আমি চুরি করিনি বাবু, মা আমি চুরি করিনি। গরিব গরিবের মতো থাকবি, গরিব তোরা। আমি চুরি করিনি বাবু।
আর আমি কি বলবো, আমি সব জানি ও এই কাজটা করতে পারে না। বাবু তুমি আমাকে বুঝলে না বাবু, বাবু আমাকে আজকে বার করে দিল। খাবে আমাদের বাড়িতে? আমি মুরগির গোশত খাই না। আচ্ছা ঠিক আছে, আমাদের একটা মুরগি তবে তবে হচ্ছে দুধ দেওয়া ছেড়েছে, ওইটা কেটে তোমার দিয়ে দেবো। আমি ব্রয়লার মুরগি খাই। চলো চলো একসাথে শোয়া হবে। কোন মারতে যাবে? এখানে অনেক কষ্ট করে তোর জন্য এই স্টুডিওতে কাজটা আমি তোর দেখে দিছি, বেশি গাঁড় পাকামো মারবি না। এখানে অনেক বড় বড় নায়করা অভিনয় করে, আমি কি বড় কম নায়ক নাকি? এই মানে এখানে অভিনয় করবি তো ভবিষ্যতে নায়ক হওয়ার একটা সম্ভাবনা আছে। নাচ রে পাগলি নাচ। আরে কেষ্টদা, হ্যাঁ মহিন্দা, হ্যাঁ ভালো আছো? হ্যাঁ ভালো আছি। বাল ছিঁড়েছো অনেক? অনেকই ছিঁড়েছি, বলছি এই ছেলেটা নতুন, সব কাজ কাম তোমার করে দেবে। আচ্ছা মোটামুটি ওকে রেখে দাও একটা মাইনে দিয়ে। দেখে দেবো, কিন্তু ও কি এখানে সবার চা মা দেওয়ার জন্য পারবে? হ্যাঁ মোটামুটি সব কাজই করে দেবে। কি বলছো তুমি? তুমি ওকে নিয়েই দেখো না। আচ্ছা ঠিক আছে, ডাকো তোমার ওই ছেলেটাকে। ইরফান এদিকে আসো। বলুন কেষ্টদা। বলছি মোটামুটি এই চা ফা দেয়া দিয়ে পারবে তো? আজ পর্যন্ত আমি তো এইসব বাল ছিঁড়ে গেছি। ঠিক আছে বুঝলে, একে আমার পছন্দ হয়েছে, অনেক বাল ছিঁড়ে দেবে। তাহলে বুঝলে এখানে এখন চা দিতে হবে না, ঠিক আছে? এখানে একটু শুট চলছে, একটু পরে তুমি তখন চা মা দিয়ে রেডি করো, ঠিক আছে? তারপরে এসে এখানে দাঁড়িয়ে থাকো, তারপর আমি ডেকে নিচ্ছি তোমাকে, ঠিক আছে? সব যা। বাল ছিঁড়ে দেবো। ঠিক আছে যাও। ইরফান তাহলে আমি আসি, তুই ঠিকঠাক করে কাজ কাম করে নিস। বাল ছিঁড়ে দেবো। লাইট, ক্যামেরা, অ্যাকশন। হ্যাঁ হ্যাঁ, আমি একটা অপরাধী। মাইকটা আমার গাড়ি গুঁজে দাও। ই বড়া হচ্ছে না হেই আরেকবার ক্যামেরা, অ্যাকশন। হ্যাঁ হ্যাঁ, আমি একটা অপরাধী। আরে লাইটটা আমি এই লাইটটাকে ঠিক কর রে, লাইটটাকে ঠিক কর। এ নাও অন লাইট, ক্যামেরা, অ্যাকশন। হ্যাঁ হ্যাঁ, আমি একটা অপরাধী। আরে মেকআপটা ওরে বড়াই মেকআপ না রে, চানা খেয়ে ঘরে উঠে দেখ এর কি হয়েছে দেখ। যা বড়া হয়েছে, যা এবার বাবু মাথা ঠান্ডা করো, ঠিক করে গাড়ে গুজেনে বলো। লাইট, ক্যামেরা, অ্যাকশন। হ্যাঁ হ্যাঁ, আমি একটা অপরাধী। কি হলো? এই বাল কি হয়েছে? হ্যাঁ হাসি কর। এই বাল স্যার, আপনি ওর এতক্ষণ ধরে বোঝাচ্ছেন, একটা বার বলার মাথা কিচ্ছু বুঝতে পারে না। এই তুই বাল বুঝতে পেরেছিস? আমি সব বুঝতে কি পারি। বাল বুঝতে পেরেছিস? স্যার পারবি? হ্যাঁ স্যার, আপনি যদি অনুমতি দেন, ওই বোনার মাথাটা যদি কিছু বলে আমার। কেউ কিছু তুই পারবি কি বল বাল? ইয়েস। ওরা রে বাল চল চল। এই বল করে লাইট, ক্যামেরা, এই বাল, অ্যাকশন। হ্যাঁ হ্যাঁ, আমি বড় অপরাধী। এই দুনিয়ার বুকে সবথেকে বড় অপরাধী আমি। সবাই আমার পোঁত মেরে গেছে, আমিও সবাইকে পোঁত মেরে গেছি, কেউ কিন্তু আমার একটাও ভাল ছিটতে পারিনি। তাই জন্য আমি আজকে এত বড় অপরাধী, আমি একটা বোনার হোল্ডার। তুই পেরেছো। এখন আছিস কেন? Yes. বহুত বাড়ি। Thank তুই you, পারবে, sir. তুই পারবে। Thank you, sir. Yes. Congrats ভাই, congrats. Thank you, sir. Congratulations. Thank you, sir. তুই পেরেছিস ইরফান, তুই পেরেছিস। আমি কেষ্টদা পেরেছি। কেষ্টদা তুই পেরেছো ইরফান। আমি আজকে খুব খুশি হয়েছি। প্রথম ইন্ডিয়া যেদিন ওয়ার্ল্ড কাপ নিয়েছিল সেদিন আমি যেমন খুশি হয়েছিলাম, আজকে তুমি নায়ক হয়ে যেতে আমি সেই খুশিটা পেয়েছি ইরফান। ওই জন্যই বলেছিলাম বড় মুরগির গোশ খাওয়াতি। তুই আমি পেরেছি কেষ্টদা, পেরেছি। আমি জানতুম একদিন বিরাট বড় বাল ছিলি, পুরো বাংলার হোল্ডার হয়ে যাবি বড়।